আর চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু গৌতম গম্ভীর কেকেআর টিম ছেড়ে চলে গেছে। কোথায় চলে গেছে সেটা আমরা সবাই জানি গাইস, যে ইন্ডিয়া টিমের হেড কোচ হয়েছে। তার ব্যাকআপ হিসাবে বা তার রিপ্লেসমেন্ট হিসেবে এখন কেকেআর খুঁজছে অনেক লেজেন্ডদেরকে। কিন্তু তার মধ্যে প্রথমে ছিল রাহুল দ্রাবিড়। রাহুল দ্রাবিড়কে কেকেআর অল্পের জন্য মিস করে গেছে, এবং কেকেআরের পরবর্তী স্টেপ কি হবে এবং বিসিসিআই কেন এখনো নতুন নিয়মবলী, রিটেনের নিয়মবলী বের করছে না, সেই বিষয়ে এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব। প্রথমে গাইস বলে দিই যে আমার এই চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও এবং প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে। তো প্রথমে বলি গাইস, রাজস্থান রয়্যালসের হেড কোচ হয়ে গেছে রাহুল দ্রাবিড়। যেমনটা আমরা সবাই রাজস্থান রয়্যালসের ইনস্টাগ্রাম পেজে আমরা পোস্ট দেখেছি, যে অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে যে হেড কোচ হয়েছে রাহুল দ্রাবিড়। এবং রাহুল দ্রাবিড়কে কিন্তু কেকেআর নিতে পারলো না। কেকেআর কি করলো গাইস, আমি সেটাই বুঝতে পারলাম না। কারণ রাহুল দ্রাবিড়ের মতন একটা প্রাক্তন হেড কোচকে, ইন্ডিয়ান হেড কোচকে কেকেআর টিম মিস করলো, এবং সেটা বিষয় এখন ভাবার না ভাবার হিসেবে। এবার গৌতম গম্ভীরের রিপ্লেসমেন্ট হিসেবে কুমার সাঙ্গারাকাকে নিতে চাইছে কেকেআর টিম। কুমার সাঙ্গারাকা কিন্তু খুব ভালো একজন প্লেয়ার ছিল, এবং বলতে গেলে তিনি একজন লেজেন্ড, এবং অনেকদিন হেড কোচ ছিলেন রাজস্থান রয়্যালসের। তার রিপ্লেসমেন্ট হিসেবে নিতে চাইছে। আরও দুজনকে নেওয়ার কথা আছে। একটা হলো হচ্ছে কেকেআর এর প্রাক্তন ক্রিকেটার জ্যাক ক্যালিসকে। জ্যাক ক্যালিসকে নেওয়ার খুব কথাবার্তা চলছে কেকেআর এর টিম থেকে। এবং দ্বিতীয়টা হলো হচ্ছে কেকেআরকে 2021-এ আইপিএল এর ফাইনালে নিয়ে যাওয়ার প্লেয়ার ইয়ন মর্গানকে। এই দুজনকেও নেওয়ার কথাবার্তা চলছে কেকেআর টিমের। এবার দেখা গাইস কাকে কেকেআর নেয়। আর দ্বিতীয় যে বিষয়টা হলো যে আইপিএল এর রিটেনের নিয়মবলী এখনো কেন প্রকাশিত করেনি। তো আমরা গাইস যেমন দেখেছি, জয় শাহ, বিসিসিআই এর যে সভাপতি ছিল জয় শাহ, তিনি এখন প্রেসিডেন্ট হয়ে গেছে পুরো ইন্ডিয়া টিমের প্রেসিডেন্ট হয়ে গেছে। তাই জন্য এখনো এত লেট করছে। এবার যখন দেবে গাইস তখন সবাইকে আপডেটটা জানিয়ে দেওয়া হবে, এবং সেই সংক্রান্ত একটা ভিডিও নিয়ে আসা হবে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।